বাংলাদেশে হিন্দু নিধন গতকাল অমৃত মণ্ডল নামে এক যুবককে হত্যা করা হয়েছে এবং তারই প্রতিবাদে বিক্ষোভ বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অর্থাৎ বেগবাগান পর্যন্ত ইতিমধ্যেই সনাতনীদের সেই মিছিল পৌঁছে গেছে। সেখানে পুলিশ এই মিছিল আটকে দিয়েছে এবং পুলিশের তরফে যেটা বলা হয়েছে যে 3 জন প্রতিনিধি দল তারা যেতে পারবেন ভেতরে এবং গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবেন। সেই মতো 3 জনের প্রতিনিধি দল ভেতরে গিয়েছেন। তবে পুলিশের তরফে বেগবাগানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একেবারে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। দুই প্রতিনিধি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে ব্রতদীপ ভট্টাচার্য, অন্যদিকে অনির্বাণ বিশ্বাস। শুরুতেই অনির্বাণ, কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে হিন্দু সংহতির তরফ থেকে কিন্তু একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। 3 প্রতিনিধি তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ভেতরে প্রবেশ করেছে এবং তাদের যে দাবি, যে তাদের দাবি দেওয়া সম্পন্ন যে প্রতিলিপি রয়েছে সেই কাগজ, সেটাকে কিন্তু রিসিভ করতে হবে। রিসিভ না করা পর্যন্ত তারা রাস্তাতেই বসে থাকবেন, এখানেই ধর্ণা কর্মসূচি চালাবেন এবং স্লোগান শাউটিং চলবে। তাদের যেটা বক্তব্য, যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর একের পর হিন্দু যুবককে খুন করা হচ্ছে, তারই প্রতিবাদে তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের বক্তব্য যে বাংলাদেশকে অবিলম্বে দীপু দাস হোক বা অমৃত মণ্ডল, যারাই মারা যাচ্ছেন কিনা তাদের পিছনে যারা জড়িত রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু সংগতির তরফ থেকে বেগবাগান মোড়ে এসে তারা অবস্থান বিক্ষোভ করছে। যদিও পুলিশের তরফ থেকে বড় ব্যারিকেড করা হয়েছে, 23 তারিখে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে বড় ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো বিক্ষোভকারী সামনে এগিয়ে যেতে না পারে। এবং আন্দোলনকারীদের বক্তব্য যে তারা পুলিশকে কোনো বিড়ম্বনার মধ্যে ফেলতে চান না, তাদের যে দাবি দেওয়া সেটা সম্পূর্ণ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে কেন্দ্র করে, তাই তারা সেই কমিশনের কাছে সেই প্রতিলিপি জমা দেবেন এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে বার্তা পৌঁছাতে চান যে সংখ্যালঘু হিন্দু হোক, সংখ্যালঘু খ্রিস্টান হোক, তাদের উপরে যে অত্যাচার নামানো হচ্ছে সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। না হলে কিন্তু কলকাতা শহরে এই ধরনের বিক্ষোভ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে কেন্দ্র করে তা কিন্তু ক্রমাগত বেড়ে চলবে। এই মুহূর্তে যে 3 জন প্রতিনিধি গেছেন তাদের যে বক্তব্য ফিরে আসার পর তারা শুনবেন, তারপরে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি থেকে পিছু হটবেন। একদম অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন হিন্দু সংহতির তরফে এবং তাদের যেটা দাবি, যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন চলছে সেখানে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, অবিলম্বে সেটা বন্ধ করতে হবে হিন্দু নিধন, এবং এই মর্মেই ডেপুটেশন দিতে গিয়েছেন তাদের সদস্যরা। আপনি এমন কিছু করবেন না যে কারণে পুলিশকে বিড়ম্বনায় পড়তে হয়। আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয়, বারবার বলছি, আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয়, বরং আমাদের লড়াই এই পুলিশকে তাদের বাচ্চাদের স্বার্থে এই পুলিশের বাড়ির আক্রান্ত না হয় তার জন্য আমাদের লড়াই। এই পুলিশের বাড়ির যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা যেন ইসলামিক জিহাদের বলি না হয় তার জন্য আমাদের এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছি। পুলিশ বলেছেন যে ওনারা 3 জনকে অ্যালাউ করবেন। আমাদের 3 জন রজত রায়, সুন্দর গোপাল দাস এবং এই মুহূর্তে একই সঙ্গে বেগবাগানের সেই জায়গার ছবি দেখতে পাচ্ছেন যেখানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসের আগে যেখানে মিছিল আটকে দেওয়া হয়। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, ইতিমধ্যেই এই 3 সদস্য বা হিন্দু সংগঠন তারা বেরিয়ে এসেছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস থেকে। এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত 23শে ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল এই বেগবাগানে, এই জায়গাতে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেগবান, এবং সেই বিষয় মাথায় রেখে একেবারে পুলিশের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে লৌহ প্রাচীর তৈরি করা হয়েছে এবং প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে। আন্দোলনকারী যারা তারা কিন্তু সেখানে বসে পুলিশ
পুলিশের সঙ্গে সংঘাতে গেল না, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের তরফে যে কথা বলা হয়েছিল যে 3 জন প্রতিনিধি বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে যেতে পারবে, সেই 3 জন প্রতিনিধিকেই পাঠানো হলো। গত 23শে ডিসেম্বর আমরা যে ছবি দেখেছিলাম বেগবাগানের ঠিক এই জায়গাতেই যখন মিছিল আটকানো হয়, একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় সেই জায়গা, এবং সেই বিষয় মাথায় রেখেই পুলিশের তরফে আজকে আপনারা দেখেছেন যে যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং তারপরে আমরা দেখলাম হিন্দু সংগতির প্রতিনিধিরা, তারা 3 জন প্রতিনিধি তারা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে যান এবং তাদের ডেপুটেশন জমা দেন। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদেব, আমরা দেখলাম আন্দোলনকারীরা তারা কিন্তু পুলিশের কথা মেনেই 3 জন প্রতিনিধি তারা বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে গেলেন, পুলিশের সঙ্গে সংঘাতে গেলেন না তারা। একেবারেই তারা আগে থেকেই জানিয়েছিলেন যে তারা কোনো রকম সংঘাতে যাবেন না, এমনকি পুলিশকে তারা সহযোগিতা করবেন, কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু আগাম সমস্ত রকম সতর্কতা প্রস্তুত রাখা হয়েছিল। সে বিশাল লৌহ প্রাচীর, তার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং গোটা রাস্তা কার্যত দুর্গে পরিণত করে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো রকম অশান্তি হয়নি, সেই অশান্তি এড়ানো গিয়েছে। এবং যারা আন্দোলনকারী তারা যে দাবি নিয়ে এসেছিলেন যে বাংলাদেশ হাই কমিশনের কাছে তারা নিজেদের দাবি জানাবেন, তাদের 6 দফা দাবি রয়েছে, সেই দাবিপত্র নিয়ে সেই স্মারকলিপি নিয়ে তারা গেছিলেন বাংলাদেশ হাই কমিশনের কাছে। এবং তাদের যেটা বক্তব্য, একজন আধিকারিক তাদের সঙ্গে দেখা করেছেন এবং তারা মনে করছেন তিনি ডেপুটি হাই কমিশনারের কিংবা তার সমপদমর্যাদার কেউ একজন হবে, তার সঙ্গে তারা দেখা করে তাদের এই দাবি জানিয়েছেন। এবং তারা আশাবাদী তাদের যে সমস্ত দাবিগুলি রয়েছে সে দাবিগুলো পূর্ণ হতে পারে, সেমনই আশ্বাস তারা বাংলাদেশ হাই কমিশনের থেকে পেয়েছেন। যে দাবিগুলি তারা রেখেছেন তার মধ্যে প্রথম হচ্ছে যে পুলিশ কর্মচারীরা দীপুচন্দ্র দাসকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে তাকে উন্মত্ত জনতার হাতে ঠেলে দিয়েছিল এবং তার মৃত্যু নিশ্চিত করেছে, তাদের কঠোর শাস্তি তারা দাবি করছেন। যারা দীপু দাসের নির্মম হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো গুজব ছড়িয়ে কোনো হিন্দুকে এইরকম পরিণতির দিকে যাতে ঠেলে না দেওয়া হয় তার জন্য বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি জানিয়েছেন তারা। এছাড়া বাংলাদেশে হিন্দুদের এবং অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তাদের ধর্মস্থান ও জীবনের নিরাপত্তা দিতে হবে। যদি কোনো ধর্মগ্রন্থ বিধর্মীদের কাফের বলে উল্লেখ করে, তাদের বিরুদ্ধে জিহাদের বার্তা দেয়, ঘৃণার পরিবেশ তৈরি করে, সেই অংশগুলিকে সংশোধন করতে হবে। বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিদ্বেষী শিক্ষা দেওয়া বন্ধ করতে হবে। এই 6 দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে গেছিলেন বাংলাদেশ হাই কমিশনে এবং এখনও দেখতে পাচ্ছ বেগবাগান মোড়ে সেই বিক্ষোভ চলছে হিন্দু সংগতির তরফ থেকে। তাদের স্পষ্ট দাবি যে বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছেন, শুধু হিন্দু নয় অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু ধর্মাবলম্বী তুমি যে ছবি দেখাচ্ছ একদম সেখানে হিন্দু সংহতির তরফে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে, কিন্তু ব্রতদেব ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন 3 জন সদস্য, তারা কি সেখান থেকে বেরিয়ে এসেছেন? একেবারেই তারা যারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসছেন এবং তারা যেটা বলছেন তারা যথেষ্ট আশাবাদী। আমি একটু শোনাবো তারা কি বলছেন। होना चाहिए। थर्ड पॉइंट है कोई र्यूमर छड़ा के जैसा अल्लाह का नाम में बताया था वो नहीं होना चाहिए। फोर्थ पॉइंट है हिंदू बौद्ध सिख क्रिश्चियन पारसी जैन सबको प्रोटेक्शन चाहिए। फिफ्थ पॉइंट है जो मद्रासा में एंटी हिंदू टीचिंग दे रहा है वो स्टॉप होना चाहिए। सिक्स पॉइंट है अगर कोई रिलीजियस बुक काफिर और जिहाद की कंसेप्ट लाए उस पार्ट को बाद एक्सक्लूशन होना चाहिए। वो दुर्भाग्यजनक विषय, दुर्भाग्यजनक है, ऐसा होना नहीं चाहिए। वो हिंदू का कौज में काम कर रही है रजत राय। উনি বললেন আমাদের বার্তা উনি পৌঁছে দেবেন বাংলাদেশ সরকারের কাছে। হিন্দু সংহতির উপদেষ্টা মণ্ডলের সদস্য রজত রায় তিনি বললেন যে তিনি ডেপুটি হাই কমিশনে গিয়ে অর্থাৎ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন তারা জমা দিয়েছেন এবং ডেপুটি হাই কমিশনের তরফে বলা হয়েছে যে সেখানে যথাযথ বার্তা পৌঁছে দেওয়া হবে। তারা আশাবাদী, এটাই হিন্দু সংহতির তরফে বলা হচ্ছে। তবে একদিকে যে ছবি একদম কড়া পুলিশি প্রহরা, কারণ 23শে ডিসেম্বর যে ঘটনা ঘটে গিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের একেবারে মিছিল ছিল, সেখানে দুমদুমার পরিস্থিতি তৈরি হয়। তারপর আজকের এই যে বেগবাগানের মিছিল সম্পূর্ণ আলাদা, পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালো না সনাতনীরা, তারা পুলিশের কথা মতোই একেবারে 3 জন সদস্য তারা ডেপুটেশন দিতে গেলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।